পশ্চিমবঙ্গে এটাও সম্ভব যে ধর্ষণের ভিডিও দেখিয়ে টিআরপি নিয়ে সেখান থেকে ইনকাম করা। হ্যাঁ ভাই, আমাদের সাউথ কলকাতা কলেজে, ল কলেজে যে ধর্ষণটা হয়েছিল, তো সেই ধর্ষণে একটা ভিডিও ক্লিপ বানিয়েছিল। তো সেই ভিডিও ক্লিপটা এখন সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ, টিআরপির জন্য কিছুটা ব্লার করে দিয়েছে, তো মানুষকে দেখাচ্ছে আমাদের হাতে আছে এই ভিডিও ক্লিপটা এক্সক্লুসিভ। লজ্জা লাগা দরকার। আর সেটা কিসের? সেটা ধর্ষণের। মানে ওই ভিডিও ক্লিপটা পুরো র ফুটেজটা সবাই নিউজ অ্যাঙ্কার যারা নিউজ করছে বা ওই নিউজের যারা রয়েছে তারা সবাই দেখেছে ভিডিওটাকে। এখন সেটাকে সবার মধ্যে বিলিয়ে দিচ্ছে শুধুমাত্র ব্লার করে। কি বললে? হ্যাঁ, ঠিকই শুনেছি। মানে আরো মেন্টাল। হ্যাঁ, আমি ওই সমস্ত নিউজ চ্যানেলগুলোকে বলছি, আপনার মতো এরকম মুখ ঢ্যামনা আমি দুটো দেখিনি। মেন্টাল পেশেন্ট নাকি ভাই? একজন মানুষের রেপের ভিডিও নিয়ে সেটাকে এইভাবে ব্লার করে ছাড়ছে সোশ্যাল মিডিয়াতে। What do you mean? You better understand what she really means, sir. আর গোল ডাউন করে দেখেছে এই সেই মনোজ যে আছে ধর্ষণ করছে এই মেয়েটাকে। ভাই সবাই জানে ছেলেটাকে যে ওই ধর্ষণ করেছে, তা বলে এটা কোনো দরকারই ছিল না যে ওই ভিডিওটা সবার সামনে নিয়ে আসা। না ভাই, এখন নিউজ চ্যানেলও ক্রোম হয়ে গেছে, সেটাই দেখতে পাচ্ছি। দেখতে পেলাম, আমি অবশ্যই নাম করবো না, একটি প্রথম সারির স্যাটেলাইট বাংলা নিউজ চ্যানেলে কসবা কাণ্ডের যে ভয়ঙ্কর ভিডিও সেটি সম্প্রচার করা হলো। আমার বলতে অত্যন্ত খারাপ লাগছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব ভারত বিখ্যাত আইন বিশারদ, আইনবিদ, আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। স্যার, গতকাল একটি নিউজ চ্যানেলে মনোজিৎ মিশ্রের ভিডিও সরাসরি, এবং সেখানে সেই ছেলেটি নিজে সেই ভিডিও রেকর্ড করেছে, তার অত্যাচার করার ভিডিও। স্যার, কি বলবেন আপনি? সেটি দেখানো হয়েছে একটি চ্যানেল। দেখুন, সেটা খুব দুর্ভাগ্যে যে ভারতবর্ষের সংবাদ মাধ্যমের গুণমান নিয়ে গোটা পৃথিবীর একটা চূড়ান্ত অবিশ্বাস তৈরি হয়েছে। কেউ বিশ্বাস করে না যে ভারতবর্ষের প্রিন্সিপাল মিডিয়া বা মেইন স্ট্রিম মিডিয়ায় তারা যে সংবাদ পরিবেশন করেন, সেই সংবাদ পরিবেশনের গ্রহণযোগ্যতা, সত্যতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। এবং যেটা আপনি বললেন, এটা যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে ওই মিডিয়া যারা নিয়ন্ত্রণ করেন তাদের সাধারণ বোধ বুদ্ধি হারিয়ে গিয়েছে। প্রথমত মিডিয়ায় সকলের জন্য, সেই মিডিয়াতে সবাই আবাল বৃদ্ধ বনিতা মিডিয়া দেখেন, তাদের মেইনস্ট্রিম মিডিয়া, তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে কিন্তু সুচারুরূপে শোভন এবং সহনশীল করে সমস্ত সংবাদকে কিন্তু পরিবেশন করা। সংবাদ পরিবেশন করা পরিবেশনকে যদি পর্নোগ্রাফিতে পরিণত করি তাহলে সেটা মারাত্মক। পর্নোগ্রাফি লুকিয়ে দেখে লোকে, যারা দেখেন, কিন্তু এটা সর্বসাধারণের জন্য নয়। এখন সেই সীমারেখা যদি কোনো সংবাদ মাধ্যম অতিক্রম করে থাকেন তাহলে বুঝতে হবে সেই সংবাদ মাধ্যম আর সংবাদ মাধ্যম হিসেবে বিবেচিত হবেন না, হয়তো পর্ণ মাধ্যম হিসেবেও কেউ গ্রহণ করতে পারে। এর বাইরে তো কিছু মনে হচ্ছে না আমার। স্যার, দুটি বিষয় একদম একটি নির্দিষ্ট প্রশ্ন করব আপনাকে। আপনি যে কথা বললেন খুব গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া মানুষ জেনারেলি প্রাইভেট ডিভাইস যেমন মোবাইল বা ট্যাবলেট ইত্যাদিতে দেখে, বা পিসিতে, কম্পিউটারে, ল্যাপটপে দেখে। টিভিতে খুব অল্প মানুষ দেখেন, ইউটিউবের কথা বলছি। কিন্তু এবং সেখানে একটা এজ লিমিট আছে। সাধারণত 18 বছর মাইনরদের জন্য মোবাইল বা এই গ্যাজেটগুলো ইউজেবল নয়। কিন্তু টিভির ক্ষেত্রে, তো টেলিভিশনের ক্ষেত্রে সেরকম কোনো এজ লিমিট নেই। এক্ষেত্রে আইন কি বলছে স্যার? মানে আমি যে কথা বললাম, সংবাদ মাধ্যম মানে সংবাদ মাধ্যম সকলের জন্য, আবাল বৃদ্ধ বনিতা। কারণ তাদেরও একটা নৈতিক দায় আছে সমাজের প্রতি। সেই নৈতিক দায় থেকে যা অশ্লীল, যা অশ্রাব্য, যা দেখানো যায় না, দেখা যায় না, যা আমরা সাধারণভাবে দেখতে লজ্জিত বোধ করি বা ঘৃণা বোধ করি, সেসব দেখানো উচিত না। সেটা যদি কোনো মাধ্যম দেখিয়ে থাকে তাহলে ভারতবর্ষের সংবাদ মাধ্যম নিয়ন্ত্রক সংস্থা যা আছে, এমনকি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, প্রেস কমিশন, এদের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। স্যার, আরো একটি বিষয় অত্যন্ত চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর। সার্ভাইভার, রেপ সার্ভাইভার যে ভদ্রমহিলা, যিনি সম্মানিয়া যে ভদ্রমহিলা, তার গলা, তার কণ্ঠস্বর সেখানে শোনা গিয়েছে। মুখ যদিও দেখা যায়নি, ব্লার করে দেওয়া হয়েছে। কণ্ঠস্বর শুনে যদি তাকে কেউ আইডেন্টিফাই করতে পারেন তাহলে আইন তো বলছে যে তাকে প্রকাশ্যে আনা উচিত হয়নি। এটা উচিত হয়নি, এটা একটা অপরাধ। যদি কোনো মাধ্যম করে থাকেন তাহলে তারা কিন্তু অপরাধ করেছেন, ফৌজদারি অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতেই পারে। হ্যাঁ,
স্যার আমার একেবারে একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে চ্যানেলটিতে দেখা যাচ্ছে স্ক্রলে, আমি অবশ্যই নৈতিকতার জায়গা থেকে আমার ব্যক্তিগত এবং সাংবাদিকতার বেসিক নৈতিকতার জায়গা থেকে আমি নাম করব না, কোনো চ্যানেলের উদ্দেশ্য তো আমাদের বক্তব্য না, এই প্রবণতার উদ্দেশ্যে আমাদের বক্তব্য। সেটা যদি আমার চ্যানেলেও আমি করে থাকতাম নিজেকে একইভাবে তিরস্কার করতাম। যদিও আমি একদম শেষ প্রশ্নটা করছি স্যার। স্যার আমরা দেখতে পাচ্ছি চ্যানেলটিতে মনোজিৎকে বিকৃত মস্তিষ্কের মানুষ বলা হচ্ছে। কোথাও গিয়ে বিকৃত মস্তিষ্ক বলে তার অপরাধের পরিমাণকে কি খাটো করে দেওয়া হচ্ছে? প্রথমত যে কারো নাম উল্লেখ করে তাকে বিকৃত মস্তিষ্ক দিয়ে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তো যেন অপরাধটা তিনি না বুঝে করে ফেলেছেন। এগুলো এই মুহূর্তে যখন গোটা বিষয়টাই তদন্ত চলছে এবং এর পেছনে একটা রাজনৈতিক পরিকল্পনা আছে, আমি যেটা পরিষ্কারভাবে বলি, এটা রাজনৈতিক পরিকল্পনা আছে ধর্ষণটার, এই ধরনের ধর্ষণের ক্ষেত্রে। সেক্ষেত্রে কাউকে বিকৃত মানসিকতার লোক বলে চিহ্নিত করে দেওয়াটা একটু আগাম তাকে সুরক্ষা দেওয়ার পরিকল্পনা। সেসব না করাই ভালো। তদন্ত যখন চলছে তখন সংবাদ মাধ্যমের কাজে সংবাদটুকু পরিবেশন করা, এই ঘটনা ঘটেছে, ঘটনার নিন্দা করা এবং ঘটনায় তদন্ত হচ্ছে কি হচ্ছে না সেসব নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু একটি ধর্ষণের পূর্ণাঙ্গ ছবি একেবারে 2.5 মিনিটের একটি ক্লিপ, 2.5 মিনিটের একটি ফুটেজ, সেটা সম্পূর্ণই পর্নোগ্রাফি, ওটার কোনো নিউজ নয়। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।